রাধারানী কিন্তু জন্মন্ধ ছিলেন আর প্রথমেই ভগবান চক্ষু দান করেছিলেন রাধারানীকে। এই কথাটা চণ্ডীদাসের পদের মধ্যে এইভাবে উত্থাপন করেন। রাধারানী বললেন, মরমী ললিতা বিশ্বকার শুন। হ্যাঁ, ও তোমরা শুনলো মরমী মরমী সখী রে, শুনলো মরমী সই। আরে শুনলো মরমী সখী গো, শুনলো মরমী সখী। আরে শুনলো মরমী যখন আমার জন্ম হইল, যখন আমার জন্ম হইল, আমি নয়ন মুদিয়া রই গো। তোমরা শুনলো মরমী সই। আমি নয়ন মুদিয়া রহি গো, শুনলো মরমী সই। তোমরা শুনলো মরমী সই গো, ও তোমরা শুনলো মরমী সই। শুনলো মরমী সই গো, শুনলো মরমী সই। এই কথাটা রাধারানী বললেন, দিতে কি রদাম জননী আমার মদিত নয়ন দেখি। জননী আমার, ওরে জননী আমার মুদিত নয়ন দেখি। দিতে কি রদাম জননী আমার মদিত নয়ন দেখি। আরে দিতে কিরদায় জননী আমার মুদিত নয়ন দেখি। ওরে জননী আমার করে আহাক, আরে জননী আমার করে হাহাকার। সকলে ডাকিয়া কহিল রে, সকলে ডাকিয়া কহিল, সকলে ডাকিয়া কহিল রে, সকলে ডাকিয়া কহিল। আয় গো তোরা দেখিয়া যাব, ওরে আয় গো তোরা দেখিয়া যাব। আমার সোনার প্রতিমা অন্ধ হইল গো। আয় গো তোরা দেখিয়া যাব, সোনার প্রতিমা অন্ধ হল গো। আয় গো তোরা দেখিয়া যাব। শুনিয়া বারতা যশোমতী মা আইলা গোপাল কোলে লইয়া। শুনিয়া বারতা যশোমতী মাতা আইলা গোপালকে কোলে লইয়া। শুনিয়া বারতা যশোমতী মা আইলা গোপাল কোলে লইয়া। শুনিয়া বারতা যশোমতী মাতা গোপালরে কোলে লইয়া। ওরে আমারে দেখিতে আইলা সে তোরা সে, ওরে আমার দেখিতে আইলাছে তোরাছে। সুতিকা মন্দির মাঝে গো
সুতিকা মন্দির মাঝে সুতিকা মন্দির মাঝে গো সুতিকা মন্দির সখিরে তোমরা বলছিস গোবিন্দ ভজন ছেড়ে দেব, জানিস সখী আমার যখন জন্ম হয়েছিল আমি জন্মান্ধ ছিলাম। হরি বল, আমি তখন জন্মান্ধ ছিলাম। আর শুনিয়া বারতা যশোমতী মা আইলা গোপাল কুলে লইয়া আমারে দেখিতে তারা আইলা সে তোরা সে সুতিকা মন্দির মাঝে। আমার যখন জন্ম হয়েছিল তখন আমি জন্মান্ধ ছিলাম, কিন্তু গোবিন্দের সোয়ার পরশে আমার দুটি চক্ষু খুলে গিয়েছিল সখী। আর তোমরা বলছিস আমি গোবিন্দ ভজন ছেড়ে দেব? এই কথাটা রাধারানী আরো বললেন, সখী শোন, আমি নয়নন্দ ছিলাম, যে মাত্র গোবিন্দ আমাকে স্পর্শ করলেন তখন আপনারা জানেন কি রাধারানী জন্মান্ধ ছিলেন। এই কথাটা বললেন সখীরে। হরে কৃষ্ণ। অভিসার আসলে অভিসারের যে পথ, অভিসারের পথগুলো একদম বড়, ওই পথগুলো ছাড়া যায় না। অভিসার আগেকার দিনে যারা সিনিয়র কীর্তনিয়া ছিলেন তারা খালি শুধু পথ আর ব্যাখ্যা নিতে ইউটিউব চ্যানেল নিয়ে বর্তমানে কীর্তনিয়ারা পথ জানে না, তো মহাদেবের পথ জানে না, অভিসার কীর্তনও জানে না, কীর্তন হয় না, যতটুকু বসে আর যতটুকু বোঝা নেই, কারণ তাকে একটা পথ মহাদেবের শ্রবণ করলে তুলসী পাতা ভগবান সাথে নিজেদের শূন্য হয় না, মহাজনের এক একটা পথ শ্রবণ করলে সেই আমি যদি ভালো গান গান গাইতাম দাদা একটা মহাজন ভগবানের কাছ থেকে সাথে দিয়েছে বর্ষিনা জগদানন্দ এগুলো শুনলে মঙ্গল হয়, কারণ শ্রবণে মঙ্গল শ্রবণে ভজন। দেখুন রাধারানী সেই কথাটি বললেন যে ললিতা বিশ্বকারী শুনছো, আমি যখন জন্মান্ধ ছিলাম তখন গোবিন্দ কি করলেন, আমাকে স্পর্শ করলেন, আর স্পর্শ করা মাত্র আমার চোখ দুটা খুলে গেল। আমি সর্বপ্রথম চক্ষু খুলে গোবিন্দ বদনকানে আমি দর্শন করেছি। বললেন সখীরে আমার গায়ে দিতে হাত মোরে প্রাণনা, আমার অন্তরে বাড়িল সুখ, সখীরে অন্তরে বাড়িল সুখ। সখীরে হাসিয়া কাঁদিয়া আঁকি প্রকাশিয়া, হাসিয়া কাঁদিয়া আঁকি প্রকাশিয়া, আমি দেখিলাম বন্ধু আর মুখে সখী, আমি দেখিলাম বন্ধু আর দেখিলাম বন্ধু আর দোকান দেব মুখরে সখী, চক্ষু দান হয়ে গেছে। সখীরে দেখিলাম বন্ধু আর মুখরে, দেখিলাম বন্ধু আর দেখিলাম বন্ধু আর মুখরে, দেখিলাম বন্ধু। আমি নয়ন খুলে বধুয়ার মুখ দেখিলাম, নয়ন খুলে বধুয়ার মুখ দেখিলাম, সখীরে নয়ন খুলে বন্ধু মুখ দেখিলাম, বলে বন্ধুর মুখ দেখিলাম, আমার মন প্রাণী আমি সব পিলাম,
নয়ন খুলে বন্ধুর মুখ দেখিলাম কোন প্রাণী সব সপিলাম নয়ন খুলে বন্ধুর মুখ দেখিলাম সুজন যোজন জানে সে জন পূজন নাই তো জানে আর সুজন যে জন জানে সে জন জানে সে জন পূজন নাই তো জানে অন্তরে বরল সদায় আনন্দ ওরে অন্তর ভরলো সদাই আনন্দ দ্বিজ চণ্ডীদাসে বলে রে দ্বিজ চণ্ডীদাসে বলে দ্বিজ চণ্ডীদাসে বলে রে দ্বিজ চণ্ডীদাসে তোমরা শুনলো মরবি সখী গো ও শুনলো মরবি সই শোনালাম রবি সখী গো শোনালাম রবি এদিকে রাধারানী আজ রূপের কথা কইতেছিল ছিল সব সখীর শোনে আর হেন কালে বৃন্দাবনে বাজায় সেদের বাসি নাম ধরিয়া বাজায় বাসি রাধা রাধা বলে